এবং সরাসরি আজ সকাল থেকে প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দিয়ে যাচ্ছি প্রত্যেকটা গণনা কেন্দ্র থেকে। আমার প্রতিনিধিরা রয়েছেন আপনার সঙ্গে গণনা কেন্দ্রের খবর আপডেট, কে কতটা এগিয়ে, কোথায় কোন প্রার্থী কতটা পিছিয়ে, ঠিক সেই সব খবর আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আজ দিনভর সিংহাসনের মহাসংগ্রামের পর দিল্লির তখ্তে কে জানা যাবে আর কিছুক্ষণ পরেই, সময়ের অপেক্ষা। তবে তার আগে বিভিন্ন রকম দাবি উঠেছে, অভিযোগ উঠেছে যে বুথে ঠিকমতো ভোট হয়নি। বিজেপির এরকম যাবতীয় দাবিকে ঠিক ততটা গুরুত্ব দিল না নির্বাচন কমিশন, কারণ বাংলায় 450-র বেশি বুথে রিপোল দাবি করেছিল পদ্ম শিবির, কিন্তু কমিশন পুনর্নির্বাচন করালো মাত্র 2টি বুথে। শেষ দফায় বিপুল কারচুপি হয়েছে, তাই কয়েকশো বুথে আবার ভোট করাতে হবে, দাবি তোলে বিজেপি। কিন্তু পদ্ম শিবিরের এই দাবিকে সেভাবে গুরুত্ব দিল না নির্বাচন কমিশন, পুনর্নির্বাচন করালো মাত্র 2টি বুথে। As against 540, there were only 39 repolls, and of these 39 also, 25 are only in Arunachal and Manipur because of the far-flung distances. Just 14 repolls in rest of the countries, and in which 27 states have had no repolls. It has never happened like this. 7 দফায় ভোট হয়েছে বাংলায়, শেষ দফায় ভোটে বিপুল কারচুপির অভিযোগ তোলে বিজেপি, ফের ভোটের দাবিও তোলে। শুধুমাত্র বসিরহাটের বিজেপি প্রার্থী 500-র বেশি আসনে পুনর্নির্বাচনের দাবি তোলেন। যে বুথগুলোয় ভোট হয়নি, যে বুথগুলো এখনো অবধি এই অত্যাচার হয়েছে, আমরা পুরো ডিটেলস আমরা ইলেকশন কমিশনের কাছে দেব, আর পুনরায় নির্বাচন হবে সেটাই আমরা দেখুন। আমার আশঙ্কা আছে 500-র বেশি বুথ আছে। ডায়মন্ড হারবার এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রেও পুনর্নির্বাচনের দাবি তোলে বিজেপি। এই দুই কেন্দ্রে 463 বুথে ফের ভোটের দাবিতে কমিশনে চিঠিও দেয় পদ্ম শিবির। কিন্তু বিজেপির এই দাবি মানল না কমিশন, তারা পুনর্নির্বাচন করালো মাত্র 2টি বুথে, একটি বারাসত কেন্দ্রের আর একটি মথুরাপুরের। মথুরাপুরের মধ্যে পড়ে কাকদ্বীপ, এখানকার 26 নম্বর বুথে সোমবার পুনর্নির্বাচন হয়। এদিন বারাসাত লোকসভা কেন্দ্রের কদম্বগাছিতে পুনর্নির্বাচন হয় 61 নম্বর বুথে। কদম্বগাছি জায়গাটি দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। গন্ডগোল বলতে কিছুই হয়নি, মারপিট তো আমরা তো দেখিনি। এই ভোটটা তারপরেও রিপোল হবে, দুবার আবার দিতে হলো কাজ বন্ধ করে। বাংলায় অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে। ডায়মন্ড হারবার সহ কিছু জায়গাকে কেন্দ্র করে যে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বিরোধীরা, সেসব দাবি খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আমরা খুশি নই। আমরা মনে করছি ওই বুথগুলোতে রিপোল হওয়া দরকার। আমরা এর উচ্চ পর্যায়ে কথা পর্যন্ত বলছি। নিউজ 18 বাংলা। ভোটের রেজাল্ট আর কিছুক্ষণ পর থেকে গণনা শুরু হয়ে যাবে এবং তারপর একটা সময়ে জানা যাবে কে যাবেন দিল্লিতে। কিন্তু তার আগে এই যে এতদিন ধরে প্রার্থীরা প্রচার করেছেন, ভোটের দিন বুথে বুথে ঘুরে বেরিয়েছেন, ঠিক কাউন্টিংয়ের আগের দিন তারা কেমন মুডে ছিলেন? অনেককে দেখা গেল রিল্যাক্স মুডে, কেউ গান গেয়েছেন, কেউ চুটি আড্ডা, আবার আড্ডার ফাঁকে শেষ মুহূর্তের হিসেব নিকেশও সেরে নিলেন অনেকে। অসীম সরকার বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী, ভোটের প্রচারে বিভিন্ন সময় গিয়েছেন গান। ভোট শেষ, জনমত ইভিএম বন্দে, মঙ্গলবার গণনা, তার আগের দিন রিল্যাক্স মুডে বিজেপি প্রার্থী আবারও ধরলেন গান, এবার রেজাল্ট নিয়ে। গানটা কালকেও যেন করে, আমি এটুকুই বলবো। উনি আগেও আমাকে নিয়ে গান করেছেন, কালকেও কি গান উনি করছেন আমি সেটুকুর জন্য ওয়েট করব। মানে কি কালকে কি গান বন্ধ হয়ে যাবে এরকম কিছু মনে হচ্ছে? দেখা যাক উনি কোন গান করেন। বিষ্ণুপুর লোকসভা আসনে প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াই, বিজেপির সৌমিত্র খাঁ বনাম তৃণমূলের সুজাতা মণ্ডল। শেষ হাসি কে হাসবেন জানা যাবে মঙ্গলবার। তার আগের দিন বিজেপি অফিসে গিয়ে সময় কাটালেন সৌমিত্র, নেতাকর্মীদের সঙ্গে চুটিয়ে আড্ডা, স্থানীয় মন্দিরে গিয়ে পুজোও দেন সৌমিত্র। টেনশন দেখুন, ট্রাই যারা করে তার টেনশন তো থাকে, তো টেনশন কেটেও যায়। এখানে আড্ডা মেরে, কখনো পোড়ামাটির হাটে আড্ডা মেরে, কখনো ক্লাবে আড্ডা মেরে, কখনো পুলিশের সঙ্গে ঝগড়া করে, এই নানা রকমের কাটছে আর কি। মনে হয় জিতু। সৌমিত্রর প্রাক্তন স্ত্রী তৃণমূলের সুজাতাও এদিন হালকা মুডে, তিনি মন্দিরে গিয়ে পুজো দেন। আমার কাছে টেনশন নিতে গেছে পেনশন, তবে হ্যাঁ আমাকে নিয়ে বিরোধীদের টেনশন আছে।
আমার টেনশন নেই, আমি চাপ মুক্ত আছি, দেখতেই পাচ্ছেন। বনগাঁ লোকসভা আসনে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, তার প্রতিপক্ষ তৃণমূলের বিশ্বজিৎ দাস। গণনার আগের দিন দুজনেই রিল্যাক্সড মুডে। খুব ভালো কাটছে। আমাদের বিধায়কের সঙ্গে বসে মার্জিন সম্পর্কে আলোচনা হচ্ছে। কোনো টেনশন নেই, বিন্দাস আছি। 2019-এর থেকে বেশি মার্জিনে জিতবো। না, একদম কোনো টেনশন নেই। যদি সারা বছর কোনো ছেলে পড়াশোনা করে এবং তার পরীক্ষা ভালোই হবে, অতএব এটা নিয়ে কোনো রকম চিন্তা নেই। বিরোধীরা দুশ্চিন্তায় আছে। তমলুকের সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। গণনার আগের দিন তার হাতে গিটার, সঙ্গে গান।